লক্ষ্মী ছানারা, আজকে আমি তোমাদের বলবো দুটো পাখির গল্প, কাক আর চড়াইয়ের কথা। কাক আর চড়াই পাখির মধ্যে খুব ভালো ভাব ছিল। তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল। একজনের বাড়ির উঠোনে চাটাই ফেলে ধান আর লঙ্কা রোদে দিয়েছে। চড়াই তো তা দেখে কাককে বলল, বন্ধু, তুমি আগে লঙ্কা খেয়ে শেষ করতে পারবে, না আমি আগে ধান খেয়ে শেষ করতে পারবো? কাক বলল, আমি লঙ্কা আগে খাবো। চড়াই বলল, না, আমি লঙ্কা আগে খাবো। কাক বলল, যদি না খেতে পারো তবে কি হবে? চড়াই বলল, আচ্ছা, যদি না খেতে পারি তবে তুমি আমার বুক খুঁড়ে খাবে। আর যদি তুমি না খেতে পারো তবে কি হবে? কাক বলল, তুমি আমার বুক খুঁড়ে খাবে। এতে দুজনেই রাজি হলো। এই বলে তো দুজন ধান আর লঙ্কা খেতে লাগলো। চড়াই তো কুট কুট করে একটা একটা করে ধান খায়, আর কাক খপ খপ করে এক একটা লঙ্কা খেয়ে যায়। দেখতে দেখতে কাক সব লঙ্কা খেয়ে শেষ করে ফেলে। চড়াইয়ের তখন ধানের শিকিও খাওয়া হয়নি, অনেক পড়ে আছে। তখন কাক বলল, কি বন্ধু এখন? চড়াই বলল, এখন আর কি হবে বলো? বন্ধু হয়ে যদি তুমি আমার বুক খেতে চাও তবে খাবে, তবে তোমার ঠোঁট দুটো ধুয়ে নিও, তুমি তো নোংরা জিনিস খাও। কাক বলল, বেশ, আমি তবে ঠোঁট ধুয়ে আসছি। বলে সে গঙ্গায় ঠোঁট ধুতে গেল। তখন গঙ্গা তাকে বলল, তোর নোংরা ঠোঁট আমার গায়ে ছোঁয়াস নে, জল তুলে নিয়ে ঠোঁট ধো। তাতে কাক বলল, আচ্ছা, আমি ঘটি নিয়ে আসছি। বলে সে কুমোরের কাছে গিয়ে বলল, কুমোর কুমোর দে তো ঘটি, তুলবো জল ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। কুমোর বলল, ঘটি তো নেই, মাটি আন, গড়ে দিচ্ছি। শুনে কাক মোষের কাছে তার শিং চাইতে গেল, সেই শিং দিয়ে মাটি খুঁড়বে। কাক আবার বলল, মোষ মোষ দে তো শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। শুনে মোষ রেগে গিয়ে এমন গুঁতোতে এলো যে সে সেখান থেকে দে ছুট। তারপর সে কুকুরের কাছে গিয়ে বলল, কুত্তা কুত্তা মারবি মোষ, লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। কুকুর বলল, আগে দুধ আন, খেয়ে গায়ের জোর করি, তবে মোষ মারবো এখন। কাক শুনে গাইয়ের কাছে গেল, গিয়ে বলল, গাই গাই দে গো দুধ, খাবে কুত্তা হবে তাজা, মারবে মোষ লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। গাই বলল, ঘাস আন, খাই, তারপর দুধ দেব। শুনে কাক মাঠের কাছে গিয়ে বলল, মাঠ মাঠ দে তো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা হবে তাজা, মারবে মোষ লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। মাঠ বললে, ঘাস তো রয়েছে, নিয়ে জানা। তখন কাক কামারের বাড়ি গিয়ে বলল, কামার কামার দে তো কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা হবে তাজা, মারবো মোষ লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘটি, তুলবো জল ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। কামার বললে, আগুন তো নেই, আগুন নিয়ে আয়, কাস্তে গড়ে দি। তা শুনে কাক গৃহস্থের বাড়ি গেল, গিয়ে বলল, গেরস্ত ভাই, দাও তো আগুন, গড়বে কাস্তে, কাটবো ঘাস, খাবে গাই, দেবে দুধ, খাবে কুত্তা হবে তাজা, মারবে মোষ লব শিং, খুঁড়বো মাটি, গড়বে ঘাটি, তুলবো জল ধোবো ঠোঁট, তবে খাবো চড়াইয়ের বুক। তখন গৃহস্থ এক হাঁড়ি আগুন এনে বলল, কিরে, কিসে করে নিবি? বোকা কাক তখন পাখা ছড়িয়ে বলল, এই যে আমার পাখার উপরেই ঢেলে দাও। গৃহস্থ সেই হাঁড়ি শুদ্ধ আগুন কাকের পাখার ওপর ঢেলে দিল, আর বেটা সে তো তখনই পুড়ে মরে গেল সঙ্গে সঙ্গেই। আর চড়াইয়ের বুকও খাওয়া হলো না। চড়াই একটা স্বস্তি পেল যে তার বুক চিরে কাকার তার রক্ত খেতে পারল না। তার তখন মনে খুব আনন্দ হলো
যে সে প্রাণে বেঁচে যাবে, কিন্তু আবার দুঃখও হলো তার যে কাকবন্ধু মারা গেল। সে তখন সেই কষ্টে উড়ে অন্য কোথাও চলে গেল। লক্ষ্মীছানারা, তোমরা জানিও তোমাদের আজকের গল্প কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।